বিক্ষোভে উত্তাল মেডিকেল কলেজ। বন্ধ করতে হবে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার। এছাড়াও রয়েছে স্বাস্থ্যখাত সংস্কার সহ ৫ দফা দাবিও। তবে ইন্টার্ন চিকিৎসকদের অধিকার আদায়ের লড়াইয়ে ভুক্তভোগী রোগীরা প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হয়রানি আর বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তাদের। এছাড়া ইন্টার্ন চিকিৎসক কাজে যোগ না দেওয়ায় অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও। এক রুমে 14 বার পাঠায়, মানে কোনো গ্যারাজে নাই রোগীর প্রতি। ভোগান্তির মধ্যে পড়তেছে, ভালো মতন ট্রিটমেন্ট করতেছে না। সকাল থেকে তো ডাক্তার ওই লাইনে কয়েকটা আসে ওই লাইনে দেখে চলে গেল। আমাদের এদিকে ডাক দিলাম, বললো এই লাইনের ডাক্তার আলাদা। এদিকে মঙ্গলবারে দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। ন্যাক্সদের কারণে হাজার হাজার রোগী মারা যাচ্ছে, ভুল অ্যান্টিবায়োটিক, ভুল ওষুধের কারণে। কিন্তু নামের আগে তারা ঠিকই ডাক্তার ইউজ করছে এবং তাদের ভুলের যেই তাদের জন্য যে দুর্নামটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ভুক্তভোগী আমরা। গত ২৩ ফেব্রুয়ারি থেকে কমপ্লিট শাটডাউন পালন করে আসছেন রাজশাহী, সিলেট, নেত্রকোনা ও কুমিল্লা সহ বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।